করিম লিটন তখন সেখানে সাহসী ভূমিকা রেখেছিল। আজকে আমরা লিটনকে শুধু ভুলেই যাই নাই, আমি কিন্তু জগলুল করিম লিটন মারা যাওয়ার মাত্র 10 দিন আগে বা 12 দিনের মধ্যে কিন্তু আমাদের জেলা বিএনপির 2টা মিটিংও হয়েছে শিশু একাডেমিতে। 2টা মিটিংয়ে কিন্তু আমি তার জন্য দোয়া চেয়েছি, তার কথা স্মরণ করেছি, কিন্তু আপনারা কিন্তু কেউ সেদিন একবার জিজ্ঞাসা করেও দেখলেন না যে তার আসলে কী অবস্থাটা বলো তো দেখি। আমি কিন্তু 2টা মিটিংয়ে তার কথা বলেছি, দোয়া চেয়েছি, আপনারা বলেন। কেউ আমাকে জিজ্ঞাসা করলো না যে লিটনটা কে বা তার কি অবস্থা। যাই হোক, এই যে তার ছেলে এখানে আমাদের সন্তান সমতুল্য, আমার সৌভাগ্য হয়েছিল আগের দিন আমি তাকে কেন জানি আমার মনটায় বাড়ি দিয়েছে, আমি ঢাকা গিয়ে উত্তরা তার বোনের বাসায় তাকে খোঁজ করে বের করি, তার সাথে আমি 1 ঘন্টা সময় দেই। তার এই ছেলেটা আমার পাশে ছিল, আপনারা ফেসবুকে দেখেছেন। সে মনের দুঃখের কথা যে কামাল কাকা বাবুল কাকা কথাগুলি বলল যে কি কারণে তার জানাজারা নরসিংদীতে হলো না, সে অনেক কথা বলে গেছে তাকে এখানে না আনার জন্য। সে আমার কাছে অনেক কথা বলেছে, এইরকম আমরা কেন তাকে ভুলে গেলাম। তো ওই কারণেই কিন্তু তার এইখানে সে বারণ করে গেছে যাকে তাকে এখানে না আনা হয়। তো সুতরাং আমি বলবো, এই যে আজকে তার জন্য আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, তার জন্য দোয়া করি আল্লাহ যেন ব্যস্ত নেয়, তার পরিবারের ছেলেরা আছে তাদের পাশে যেন আল্লাহ পাক খেয়াল রাখেন, সেই দোয়া আমরা সবাই করব। কিন্তু তার যে মনের ক্ষোভ, একটা স্বৈরাচার আন্দোলনের যিনি সামনের সারিতে ছিল সেই নেতাকে আমরা এতভাবে ভুলে গেলাম। আমরা মিটিংয়ে বারবার স্মরণ করানোর পরও কিন্তু কেউ জিজ্ঞাসা করলো না যে তার কি অবস্থা, কি হয়েছে, তার কেউ বললো না। তো সুতরাং আমাদের ক্ষমা চাইতে হবে, তার কবরের পাশে গিয়া বৈশা ক্ষমা চাইতে হবে, এর কোনো বিকল্প নাই। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রাখুক, ভবিষ্যতে যেন আমরা এইভাবে কাউকে ভুলে না যাই, সেদিকে যেন আমরা সবাই খেয়াল রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জগলুল করিম লিটনের আত্মার শান্তি কামনা করে তার ছেলে, একটা মেয়ে, আমরা আগের দিন কথা বলি সময় তার ছেলেটা দাঁড়ানো, তার মেয়েটা বলতেছে বাবা আমি যাই, তার মানে তার ফুফুর বাড়িতে যাইতেছে। সে তো তখনও জানে না যে এই অবস্থা। আমাকে